পুলক। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা? বসে আছি মানে কিন্তু এত কম কেন আজকে? স্যার, একটা কারণ হতে পারে, আমাদের সামনে একটা ফেস্ট আছে, তো ওইটার হয়তো অনেকে ব্যস্ত আর কি। সারাদিন ক্যাম্পাসে ছিল, এখন হয়তো কয়েকজন আছে, এই কারণে হতে পারে হয়তো। আচ্ছা, শুরু করে দেই। জি, অনেকক্ষণ তো জি স্যার, আপনি শুরু করতে পারেন। দেখতে পাচ্ছ তো, তাই না? আচ্ছা, আমরা একটু স্কিপ করে গেছিলাম। স্কিপ না, আমি একটু অ্যাড করেছি তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দুটো। ঠিক আছে, এটা একটু কতদিন ছিল না, এখন আমি একটু এটা আগে সলভ করব, তারপরে নেক্সট থিওরি শুরু করব। ঠিক আছে, তো এখানে দেখো বলছে কি প্রথমে যে ইলেকট্রিক ডাইপোল কনসিস্ট অফ টু অপোজিট চার্জেস। আমরা জানি যে একটা ইলেকট্রিক ডাইপোল হতে হলে আমাদের কি দরকার? দুটো সেম বাট অপোজিট মানের চার্জ দরকার হবে। তো আমাদের কাছে সেটা দেয়া আছে যে চার্জের যে ভ্যালু সেটা আমাদের দেয়া আছে যে 2 × 10⁻⁵ কুলম, এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্সে সেপারেট থাকবে। সেই সেপারেটেশন ডিস্টেন্স এখানে দেয়া আছে, L = 1 সেন্টিমিটার। তাহলে বের করতে বলছে, যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে আমি স্থাপন করি, আমরা থিওরিতে দেখেছিলাম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে করলে এখানে আমাদের কি হয়, একটা টর্ক ক্রিয়েট হয়। তাহলে সেই ম্যাক্সিমাম টর্ক কত হবে সেই ভ্যালুটা আমার বের করতে বলছে। এবং সেকেন্ড বলছে, এই যে আমাদের ডাইপোলটা যদি অ্যালাইনমেন্ট আমাদের থেটা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা অ্যালাইন করি, এই 0 থেকে 90-তে যেতে, তাহলে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে, ওয়ার্ক ডানের পরিমাণ কি, সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথম এর ম্যাক্সিমাম টর্ক হিসাব করি, তাহলে আমরা জানি যে টর্ক টাউ ইকুয়াল টু আমাদের কি ছিল, যে পি ক্রস ই ছিল, মানে ডাইপোল মোমেন্টের ভ্যালু ইনটু হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এটা যদি ক্রস গুণফল নেই তাহলে সেটা আমরা পাবো হচ্ছে কি টর্ক টাউ। তাহলে আমরা এখান থেকে যদি আমি পি ক্রস ক্রস গুণফলের যে রুট, সে অনুযায়ী আমরা কি লিখতে পারি, পি সাইন থেটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে টর্কের ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো আমরা, সাইন থেটার ভ্যালুটা যদি আমাদের ম্যাক্সিমাম হয়। এবং আমরা জানি যে সাইন থেটা কত, 90 ডিগ্রির জন্য হচ্ছে ভ্যালু ম্যাক্সিমাম। তাহলে আমাদের সেই 90 ডিগ্রি এখানে বসাই, তাহলে আমরা কি পাবো, যে সাইন থিটাটা আমরা পি পরিবর্তে কি লিখতে পারি, যে ডাইপোল মোমেন্ট সমান আমরা কি লিখতে পারি, যে যে কোনো একটা চার্জ ইনটু হচ্ছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। তাহলে চার্জ হচ্ছে এখানে যদি আমরা কিউ, আর ডিস্টেন্সটা বলে দিচ্ছি হচ্ছে এল, তাহলে কিউ এল ই সাইন থিটা বলতে পারি। তো এখন যদি আমরা এই ভ্যালু গুলো পুট করি, যে পি এর ভ্যালু আমাদের, কিউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত, 2 × 10⁻⁵, সেই ভ্যালুটা বসালাম। তারপর হচ্ছে আমাদের এল এর ভ্যালু সেন্টিমিটারে ছিল, সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম 10⁻² দ্বারা মাল্টিপল করে। আর হচ্ছে আমাদের ই এর ভ্যালু যেটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, সেই ভ্যালু যেটা দেওয়া আছে সেটা এখানে বসালাম। এবং ফাইনালি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 4 × 10⁻³ নিউটন মিটার। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টর্কের ভ্যালু। এরপরে নাম্বার সেকেন্ড যেটা আমাদেরকে বলছে যে ওয়ার্ক ডান কত হবে যদি আমাদের মিউট করে নাও, এই কথা বলে। সরি। তাহলে আমাদের আমাদের যে সেকেন্ডটা আমাদের বলছে যে অ্যালাইনমেন্টটা আমরা দেখেছিলাম যে এরকম, যদি আমরা একটু ফিগারটা ড্র করার ট্রাই করি, যেখানে দুটো পয়েন্ট চার্জ থাকে, যদি সাপোজ এটা হয় আমাদের মাইনাস আর এটা যদি হয় প্লাস, তাহলে ডাইপোল যদি আমরা কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এরকম স্থাপন করি, তাহলে এই যে ডাইপোলটা আছে, এই ডাইপোলটা যদি আমাদের এই ই এর সাথে যে মোমেন্টাম পি এর ডিরেকশন, তাহলে মোমেন্টামের ডিরেকশন আমরা জানি কি বলি, মাইনাস থেকে প্লাসের দিকে।
ডাইপোল মোমেন্ট, তাহলে এটা 0 থেকে 90 ডিগ্রি হতে, এই 0 ডিগ্রি থেকে যদি আমাদের এই ডিরেকশনটা ই এর সাথে পারপেন্ডিকুলার হতে হবে, তাহলে আমাদের এই ডিরেকশনটা হবে কত, 90 ডিগ্রি। তো এই 0 থেকে 90 ডিগ্রি অ্যালাইনমেন্টে যেতে আমাদের টোটাল ওয়ার্ক ডান কত হবে, কারণ এটা তো এমনি এমনি 90 ডিগ্রি চলে যাবে না, আমাদের একটা ওয়ার্ক ডান করে তারপরে নিয়ে যেতে হবে, তাহলে তখন আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন যদি আমরা সেটা বের করি, এই আহ, এটা তোমাদের একটু স্কিপ করা হয়েছিল আর কি। ওয়ার্ক ডান তাহলে আমাদের কি হবে, টোটাল ওয়ার্ক ডানটা আমরা কি পাবো, যে 90 ডিগ্রিতে যেই ওয়ার্ক ডান মাইনাস হচ্ছে 0 ডিগ্রি। এখন এই ওয়ার্ক ডান কোন একটা ডাইপোলের জন্য ওয়ার্ক ডান ছিল হচ্ছে পি ডট ই, সেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করি, এবং তার আমাদের যে ম্যাথমেটিক্যাল ফর্ম ছিল হচ্ছে পি ডট হচ্ছে ই। এটা হচ্ছে ওয়ার্ক ডান, এই থিওরিটা আমরা স্কিপ করেছিলাম। এখন একটু মনে রাখো যে ওয়ার্ক ডান যেটাকে আমরা হচ্ছে তার পোটেনশিয়াল হিসাবে স্টোর হয়, সেই ওয়ার্ক ডানের পরিমাণটা হচ্ছে পি ডট ই। এখন আমরা যখন 90 ডিগ্রির কথা, সরি এখানে একটা মাইনাস আসবে, মাইনাস পি ডট ই। তাহলে যখন আমাদের 90 ডিগ্রি হবে তাহলে তখন কস ডট গুণফল উল্টে গেল পি কস থেটা, থেটার মান আমাদের কত, 90। আর যখন 0 আসবে তখন পি কস 0 ডিগ্রি, এখান থেকে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, এই টার্মটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে এই টার্মটা থাকবে, মাইনাস মাইনাস আমার পজিটিভ হয়ে গেল, থাকলো শুধুমাত্র পিই। তাহলে আমরা পি এর পরিবর্তে বসাতে পারি হচ্ছে কি কিউএল, আর ই তো আছেই। এখন দেখো এইটা আর এটা সেম, মানে সাইন থেটার মান ছিল 1, তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি, এই টার্মটার ভ্যালু আর কি, আমরা ভ্যালু বসাইছি হচ্ছে এই টার্ম। যদি সব ভ্যালু গুলোই সেম আছে তাহলে আমরা যদি রেজাল্ট করি, ক্যালকুলেট করি, তাহলে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু কি থাকবে, সেম, শুধুমাত্র আমাদের চেঞ্জ আসলো কোথায়, ইউনিটে। আগে ছিল হচ্ছে আমাদের মোমেন্টামের ইউনিট নিউটন মিটার, যেহেতু এখানে আমরা ওয়ার্ক ডান হিসাব করতেছি তাহলে এর একক আসবে কি, জুল। বুঝতে পারছো? তাহলে এই গেল আমাদের ফার্স্ট প্রবলেমটা, যখন একটা ডাইপোলে কি ধরনের আমরা প্রবলেম সলভ করবো সেটা দেখালাম। স্যার, বলো। স্যার ওয়ার্ক ডান নেগেটিভ হইল কেন স্যার? বুঝতে পারি না কি বললা। স্যার ওয়ার্ক ডানটা নেগেটিভ হইল কেন তাই? ওয়ার্ক ডান নেগেটিভ, স্যার ওই যে মাইনাস পি ডট। এটা হচ্ছে তোমরা ওই থিওরিটা স্কিপ করেছি, যে ওয়ার্ক ডান তখন আমরা দেখতে পেতাম আর কি, তোমাদের এইটা থিওরিটিক্যালি এটা আর কি, বুঝতে পারছো, ফিল্ডের বিরুদ্ধে কাজ করতে হয় আর কি আমাদের, তখন নেগেটিভ আসছে। ওই থিওরিটা আমরা স্কিপ করেছি আর কি। তাহলে কি স্যার মাইনাস চিহ্ন রেখে অঙ্ক করতে হবে? শুনতে পাচ্ছি না একটু। স্যার তাহলে কি আমরা মাইনাস চিহ্নটা রেখেই মানে নিউমেরিক্যাল ভ্যালুটা বের করব? হ্যাঁ মাইনাস থাকবে তখন, যেটার উপরে ডিপেন্ড করবে তোমার, এটা তখন দেখবে আবার পজিটিভ হয়ে যাচ্ছে, যেমন এখানে তোমার পজিটিভ হয়ে যাচ্ছে না, এই যে মাইনাস আর এই যে cos 0 ডিগ্রি মান তখন পজিটিভ হয়ে যাচ্ছে, মানে থিওরিটিক্যালি হচ্ছে তোমার নেগেটিভ সাইডটা চলে আসবে আর কি। স্যার তাহলে জি, থিওরিটা আমাদের কি পরীক্ষার জন্য লাগবে না? না ওটা তো স্কিপ করেছি, আচ্ছা। বুঝতেছো না? তারপর আমি দিয়ে দিব না, তাহলে ম্যাটেরিয়ালস তুমি একটু দেখে নিও। হ্যাঁ যদি প্রবলেম হয় তখন জিজ্ঞাসা করো আর কি, বুঝতে পারছো? তাহলে আমরা নেক্সট, এখানে তোমরা একটু নিজেরা এটা তাহলে করো, দেখো রেজাল্ট কি আসে। এটা ইজি যেটা দিয়েছি, তারপরে একটু ক্যালকুলেট করে দেখতো কত আসে। এখানে হচ্ছে তোমার দুইটা ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে মোমেন্টাম আর একটা হচ্ছে ম্যাগনিটিউড। টর্কের ভ্যালু কত, এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল দেয়া আছে, যে এই অ্যাঙ্গেলে যদি আমাদের অ্যালাইনমেন্ট থাকে তাহলে কত হবে, টর্কের ভ্যালুটা কত হবে।
স্যার 1 into 10 to the power minus 4. হ্যাঁ, কে বলছিল কত আসছে? স্যার 1 into 10 to the power minus 4 এরকম কিছু একটা। 10⁻⁻4 তাই তো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এটা ইজি আর কি, আশা করি সবাই করতে পারতো। তাহলে সেকেন্ড যেটা আমরা দেখি, এই প্রবলেমটা একটা অ্যাড করেছি, এটা দেখো এখানে কি বলা হয়েছে যে স্প্রিঙ্কল ড্রপ অফ ওয়াটার, যার চার্জ আছে কত, একটা ওয়াটার ড্রপ আছে, সেই ড্রপের ভিতরে আমাদের টোটাল চার্জের পরিমাণ আছে 3 × 10⁻1 কুলম্ব, এবং এই চার্জের কারণে তার একটা পোটেনশিয়াল যে সেটার ভ্যালু হচ্ছে কত 500 ভোল্ট তার সারফেস। এখন বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য ড্রপ, এটা হলে তাহলে এই যে ওয়াটার ড্রপ আছে তার রেডিয়াসটা কত, সেটা একটা প্রবলেম, এটা সলভ করতে হবে। এবং নাম্বার 2 হচ্ছে যদি আমরা এই দুইটা চার্জ, এই টু চার্জ অফ দ্য সেম চার্জ, মানে এই দুইটা ড্রপ সেম চার্জের ড্রপকে যদি আমরা অ্যাড করি, কম্বাইন করি একটা সিঙ্গেল স্ফেরিক্যাল ড্রপ তৈরি করার জন্য, তাহলে আমাদের পোটেনশিয়ালের ভ্যালু কি হবে। মানে এই চার্জ নিয়ে যখন একটা সিঙ্গেল ড্রপ থাকে তার পোটেনশিয়াল ভ্যালু থাকে, এটা আমাদের দেয়া আছে, তখন আমাদের বলছে ড্রপের রেডিয়াসটা কি সেটা বের করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের বলা হয়েছে এই দুইটা ড্রপকে যদি আমরা কম্বাইন করি অ্যানাদার একটা স্ফেরিক্যাল ড্রপ, সিঙ্গেল ড্রপ ফর্ম করার জন্য, তাহলে এর সারফেসে আমাদের পোটেনশিয়াল ভ্যালু কত, দুটো পার্ট। তাহলে প্রথম যেটা আমরা সেটা করে ফেলি, যে এখানে আমাদের যে ভ্যালু দেওয়া আছে, পোটেনশিয়ালের ভ্যালু ভি দেওয়া আছে কত 500, আর চার্জের ভ্যালু দেওয়া আছে 3 × 10⁻10 কুলম্ব হবে। সরি, এখানে আমি একটা ভুল লিখেছি, এখানে হবে 10 কুলম্ব, 10 কুলম্ব। আর আমরা থিওরি থেকে কি জানি যে কোনো পোটেনশিয়াল যদি হয় একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, সেটা যে ইকুয়েশনটা কি ছিল 1/4πε0 Q/r। এখানে আমাদের ভি এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে, বের করতে হবে কি আর এর ভ্যালু, সেখান থেকে আমাদের ইজিলি আর এর ভ্যালুটা বের হয়ে যাবে। তো যদি আমরা একটু সলভ করি, তোমরা একটু করে দেখো, সেমই আসবে, এটা ঠিক আছে আর কি। এটা মিটারে, যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে আসছে কি 0.54 সেন্টিমিটার। এটা গেল নাম্বার 1, ফার্স্ট প্রবলেম সলভ হয়ে গেল। এখন সেকেন্ড বলছে যদি আমাদের এরকম দুটো ড্রপলেট কম্বাইন করে আমরা একটা সিঙ্গেল ড্রপলেট ফর্ম করি, তাহলে তখন আমাদের সারফেসে পোটেনশিয়াল কি হবে। তাহলে আমাদের যদি দুটো ড্রপলেট যদি আলাদা আলাদা কনসিডার করি, সাপোজ এটা হলো একটা আর আরেকটা ড্রপলেট আছে এরকম, তাহলে আমরা যদি দুটো অ্যাড করি তাহলে আমাদের ভলিউমের পরিমাণ কি থাকবে সেম। যদি আমরা এইটার ভলিউম এবং এইটার ভলিউম আলাদা আলাদা বের করে দুটো যোগ করি, সেটা যে ভলিউম হবে, আর দুটো ড্রপলেট মিলে যখন সাপোজ একটা বড় আর একটা সিঙ্গেল ড্রপলেট ফর্ম করলো, এই দুটোর ভলিউম কি থাকবে, সেম থাকবে। তাহলে আমরা কি করতে পারি যে এই দুটো ভলিউম আমরা বের করবো, এই সিঙ্গেল ড্রপলেটের কি ভলিউম সেটা দেখবো, আর এটা আলাদা আলাদা করে যোগ করে দেখবো, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারবো এই দুটো ভলিউম কি সেম। তাহলে আমরা নিউ ড্রপলেটের যে রেডিয়াস, এটার জন্য যে রেডিয়াস সেটা আমরা কনসিডার করলাম আর প্রাইম, আর সিঙ্গেল ড্রপলেট যেটা ছিল সেটা রেডিয়াস কে ছিল আমাদের আর। তাহলে আমাদের নিউ ড্রপলেট সিঙ্গেল ড্রপলেট যে ফর্ম করলো তার ভলিউম কি হবে, আমরা জানি স্ফিয়ারের ভলিউম হলো কি 4/3πr³। এখানে যেহেতু আমাদের রেডিয়াস আর প্রাইম দিলাম, তাহলে আমরা আর প্রাইম বসাইলাম, এটা গেল নিউ ড্রপলেট। এখন এই যে দুটো আলাদা আলাদা সেটা কি হবে, সিঙ্গেল একটা ড্রপলেটের হচ্ছে কি 4/3πr³। এখন যেহেতু আমরা দুটো, তার মানে এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলেই হবে, তাহলে 2 × 4 মাল্টিপ্লাই করে আমরা কি পাচ্ছি 8/3, তাহলে 8/3πr³, এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি লিখতে পারবো, এই দুটো সেম, এই যে এই ভ্যালু দুটো আলাদা আলাদা করে যোগ করলাম আর একটা সিঙ্গেল থেকে যে ভলিউম পেলাম, এই দুটো অবশ্যই কি হবে, সেম। সেটা আমরা বসাবো এখন, সেটা বসাই। তাহলে বসানো কি হয় দেখি, তাহলে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি যে
4/3 পাই আর প্রাইম কিউব, এটা সমান লিখতে পারি 8/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমাদের কনস্ট্যান্ট গুলো চলে যাচ্ছে 4/3, আর এখানে 8/3 করলে এখানে থাকবে হচ্ছে 2 পাই, পাই পাই কাটাকাটি যাবে। তাহলে আর প্রাইম সমান লিখতে পারি 2⁻1/3 ইন্টু আর। তাহলে এটা গেল আমাদের আর প্রাইম। তাহলে এখন আমার বের করতে হবে হচ্ছে কি পোটেনশিয়াল। তো পোটেনশিয়াল ভি সমান আমরা কি জানি যে 1/4 পাই এপসিলন নট, যে আমাদের রিলেশন যেটা ছিল কিউ বাই আর। তাহলে আমার কি দরকার, এখানে যত নিউ ড্রপলেটের ক্ষেত্রে আমরা আর প্রাইম কনসিডার করলাম, সেই আর প্রাইমের ভ্যালুটা পেয়ে গেলাম। যেহেতু আমরা আর এর ভ্যালুটা জানি ফার্স্ট প্রবলেম থেকে, তাহলে এখানে আর প্রাইমের ভ্যালুটা আমাদের নন ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। এখন আমার কি দরকার, চার্জের ভ্যালুটা জানা দরকার। তাহলে নিউ ড্রপলেটে যেহেতু আমরা দুটো সিঙ্গেল ড্রপলেট অ্যাড করে একটা করেছি, তার মানে নতুন ড্রপলেটে যে চার্জ আছে সেটা কি হবে, দ্বিগুণ হয়ে যাবে স্যার। তাহলে আমাদের 2 কিউ হলো। তাহলে সেখান থেকে আমরা চার্জের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা ফাইনালি পোটেনশিয়ালের যে ইকুয়েশন ছিল সেখানে যে ভ্যালুটা বসিয়ে দেই, নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে ফাইনালি আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো, 794 ভোল্ট। এই ছিল আমাদের এখানে। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা এই প্রবলেমটা একটু নিজেরা সলভ করো। এই সেম ক্যাটাগরির একটা প্রবলেম এখানে আছে, একটু সলভ করো। তোমাকে এনার্জি বের করতে বলছে, তার মানে এনার্জি বের করতে হলে আমরা জানি যে এখানে আমাদের প্রথমে পোটেনশিয়ালের ভ্যালুটা বের করতে হবে, তারপর সেখান থেকে আমরা বের করবো আর কি। যে ওয়ার্ক ডান করা হবে সেই ওয়ার্ক ডানটাই আসলে তার ভিতরে এনার্জি হিসেবে থাকবে। তো সেই এনার্জি সমান সমান আমরা লিখতে পারবো হলো কি কিউভি। স্যার ভি কিউ। হ্যাঁ, ভি কিউ বা কিউভি তাই। হ্যাঁ, তাহলে আগে হচ্ছে আমাদের পোটেনশিয়ালের ভ্যালুটা বের করো, আর কিউ এর ভ্যালু তো দেওয়াই আছে, তাহলে আগে হচ্ছে পোটেনশিয়ালের ভ্যালুটা বের করো। পোটেনশিয়ালের কি ভ্যালু বের করছো কেউ, কত আসছে? স্যার 0.0576। 0.0576? জি স্যার। না, হলো না তো। আর আর কেউ করেছো? স্যার ওয়ার্ক ডান কি 9.216 গুণ 10⁻21 জুল আসবে? পোটেনশিয়াল এত বেশি? না ওয়ার্ক ডান স্যার। হ্যাঁ, কত বলো তো আবার ভ্যালুটা।
9.216 গুণ 10 to the minus 21. না না, এত কম না আবার। আর কেউ? পুলক কোথায়? পুলক করছো? না স্যার, করা হয়নি স্যার। কেন করতেছো না কেন? অন্য কেউ করো নাই? দুইজনে বললো কিন্তু দুইজনেরটাই ভুল আসছে। অ্যানাদার ওয়ান, তোমরা কেউ করতেছো? স্যার এখানে রেডিয়াসটা তো সেন্টিমিটার ছিল, এটা মিটারে নেওয়া লাগবে না? হ্যাঁ, তুমি যদি সেটাই তো করবা যখন ইউনিট এসআই ইউনিটে বসালে সবগুলো এসআই ইউনিটে বসাবে না চার্জ। জি স্যার, এরকমই তো আসে মনে হয়, করলাম না আবার। তাই এখানে দেখো কি বলছে যে তোমাদের 40 ইলেকট্রন আছে, তোমরা কি 40 দ্বারা গুণ করে নিছো টোটাল জি চার্জ? স্যার। হ্যাঁ, তাহলে টোটাল চার্জ হচ্ছে আমাদের কি যে আসবে হচ্ছে কি 40 ইলেকট্রন আসবে। 40 ইন্টু 10 1.6 ইন্টু 10 হচ্ছে to the কত? power minus 19. -9। তাহলে 40 কে যদি আমরা 1.6 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে 64, তাই তো? 64 ইন্টু হলো যে 10 ইনভার্স 19, এটা গেল হচ্ছে আমাদের টোটাল চার্জ। আর হচ্ছে আমাদের কি যদি আমরা পোটেনশিয়াল বের করতে চাই তাহলে কি হবে আমাদের 1/4πε0 Q/R, তাই তো? তাহলে জি স্যার। কিউ এর ভ্যালু তো এটাই। আর 1/4πε0 মিনস হলো কি তো 9 ইন্টু 9 10 into টু দি 10 to পাওয়ার the power 9। 9. হ্যাঁ, এটা হলো মাল্টিপ্লাই। আর আমাদের হলো কি আর, আর হচ্ছে আমাদের 10 ইনভার্স 4 হচ্ছে 10 সেন্টিমিটারে। to the power minus 6. হ্যাঁ, তাহলে 10 ইনভার্স আমাদের কি হয়ে যাবে 6 হলো। এটা করলে এরকম কি করছো সবকিছু? জি স্যার, 0.0576 এটাই আসে। 0.0576। 76. এটা তাহলে ইসে কনভার্ট করলে কি হয় তোমার? স্যার সাইন্টিফিক 0. স্যার 5.76 10 to the power minus 2. না, তাও তো তোমার না কোথাও এই ভুল করতেছো না। মানে দেখো এখানে ইনভার্স 6 আর এখানে সেখান থেকে 6 কমে যাবে, তাই না? তাহলে 19 থেকে যদি 6 কমে যায় তাহলে কত কত থাকলো আমাদের? অথবা এখানে দেখো যে এই +9 আর দিকে আছে -19, তাহলে এখানে থাকলো ফাইনালি থাকলো কত 10 ইনভার্স 10। 10 ইনভার্স 10 থেকে আবার যদি আমরা 4 বাদ যায় তাহলে আসবে কত 10 ইনভার্স 4। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে 10 এর এই এই যে টার্ম গুলো এগুলো আমাদের সবগুলো সিম্পলিফাই হয়ে এখানে থাকতেছে কত মাল্টিপ্লাই আকার থাকতেছে 10 ইনভার্স 4। আর এখন এইটা গুণ করো তো থাকতেছে আমাদের কত 9 ইন্টু 64। 576 576 অথবা এরকম জি রেখে স্যার, ওইটাই তো 576. হ্যাঁ 576 তাহলে ঠিকই আছে। তো মানে ই করে দেখি না। আচ্ছা, যদি এরকম হয় তাহলে ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, এটাই আসছিল। এটাই আসছিল। তাহলে তুমি আমি তাহলে এই সাইন্টিফিক মোডে আছি তো দেখতেছি, তাহলে 5 তো দেখতেছি না, সেই জন্য মনে হচ্ছিল আর কি মাল্টিপ্লাই ও করলে। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন গেল হচ্ছে আমাদের কি ছিল, এটা গেল পোটেনশিয়াল, তাই তো? তাহলে এখন আমার বের করতে হচ্ছে কি, এখানে কি বলছে যে ক্যালকুলেট দ্য এনার্জি that would be required to place an additional electron on the drop। এই যে চার্জের জন্য আমার কি হচ্ছে একটা ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি হয়ে আছে। তাহলে যদি আমরা এখানে একটা অন্য একটা চার্জ ইলেকট্রন নিয়ে আসি তখন তো তার বিরুদ্ধে ইলেকট্রিক ফিল্ড তাকে ফোর্স অ্যাপ্লাই করবে, তখন আমাদের সেটার জন্য কি করতে হবে, কাজ করতে হবে, ওয়ার্ক ডান। তাহলে সেই ওয়ার্ক ডান ডাব্লিউ যদি হয় সেটা আমরা সমাধান কি লিখতে পারি, কিউ ভি, তাই তো? কিউ ভি। তাহলে কিউ হচ্ছে এখানে আমাদের কি একটা ইলেকট্রন, যে চার্জ ইলেকট্রনের চার্জ, আর ভি এর
ভ্যালুটা একটু আগে আমরা বের করলাম। এখন যদি আমরা এখানে সেই ভ্যালুটা ইনপুট করি তাহলে আমাদের চলে আসবে ওয়ার্ক ডান। বুঝতে পারছো? এখন তোমাদের হয়তো এখানে বলা হলো একটা ইলেকট্রনের পরিমাণ, একটা ইলেকট্রন না বলে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ চার্জের কথা বলে দেওয়া হলো, হয়তো 2.5 কুলম চার্জ নিয়ে আসতে কতটুকু ওয়ার্ক ডান করতে হলো, অথবা অন্য কিছু যাই হোক না কেন, একটা 5টা ইলেকট্রন 10টা ইলেকট্রন যাই হোক না কেন, তখন আমাদের কিউ এর ভ্যালু সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের নেক্সট, এগুলো গত ক্লাসে দেখিয়েছিলাম, ওটা আমি অ্যাড করেছিলাম, ফ্লাক্স কি সেটাও বলেছিলাম। এখন দেখো আমাদের গস ল পড়ার আগে আমাদের একটু এটা দেখে নিতে হবে যে এরিয়া ভেক্টরটা কি। আমরা এরিয়া ভেক্টরটা বারবার ওখানে দেখবো অ্যাপ্লাই করার সময়, যে এরিয়াটা নরমালি হচ্ছে আমরা ইন জেনারেল হলো স্কেলার কোয়ান্টিটি হিসেবে কনসিডার করি, কিন্তু আমরা এটাকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে কনসিডার করতে পারবো যদি আমরা জিওমেট্রি ইউজ করতে চাই। তো এখানে একটা দেখো ফিগার দেয়া আছে, আমরা যেই এরিয়া ভেক্টরটা হলো অলওয়েজ তোমার একটা ক্লোজ সারফেস যদি আমরা কনসিডার করি, সেই ক্লোজ সারফেসের ওই এলিমেন্টে হচ্ছে পারপেন্ডিকুলার, এবং সেটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড, মানে আউটওয়ার্ড দিকে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার থাকবে। এখানে যেমন এই ক্ষুদ্র একটা অংশ নেওয়া হচ্ছে ডিএস, এই ডিএস থেকে এটা যদি আমরা একটা নর্মাল ড্র করি এই পয়েন্টে, এই সারফেসে যদি নর্মাল ড্র করি আউটওয়ার্ড ডিরেকশনে, সেটাই হচ্ছে আমাদের এই এরিয়া ভেক্টর অথবা সারফেস এরিয়া বলি আমরা, সারফেস এরিয়া ভেক্টরের ডিরেকশন। যদি একটা ভেক্টর থাকে তাহলে সেই ভেক্টরটাকে আমরা যদি একটা ক্ষুদ্র এলিমেন্ট ডিএস কনসিডার করি, ঠিক আছে, ডিএস সমান তাহলে আমরা কি লিখতে পারবো, ডিএস এর ভ্যালু ইনটু হচ্ছে তার দিকে একটা ইউনিট ভেক্টর, এন ক্যাপটাকে আমরা যদি বলতেছি এই ভেক্টরের ডিরেকশনের দিকে একটা ইউনিট ভেক্টর, তাহলে আমরা ভেক্টরকে এইভাবে লিখতে পারি। যেমন আমরা এই ভেক্টর সমান আমরা কি লিখতাম, যে তার এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এরকম আমরা লিখতাম না। অন ডাইমেনশনাল হলে শুধুমাত্র কি এক্স আই, দ্যাট মিনস হচ্ছে ওই ভেক্টরের ডিরেকশনের দিকে যদি আমাদের কম্পোনেন্ট সিঙ্গেল কম্পোনেন্ট থাকে তাহলে হচ্ছে ওই ইউনিট ভেক্টরের মান ইনটু হচ্ছে তার এই ভ্যালু। তাহলে এখানে আমরা ডিএস টাকে কনসিডার যেটা করতেছি, যে ডিএস কে সমান আমরা কি লিখতে পারি, এই ডিএস এর ম্যাগনিটিউড ইনটু হচ্ছে এই ভেক্টর বরাবর তার হচ্ছে ইউনিট ভেক্টর, সেটা এখানে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এরিয়া ভেক্টরটাকে। এবং মনে রাখবে যে এরিয়া ভেক্টরটা হচ্ছে অলওয়েজ তোমার যেই সারফেসে যেই পয়েন্টে আমি তার ডিরেকশনটা হবে ওই পয়েন্টের সাথে নর্মাল আউটার ডিরেকশনে। এগুলো যখন আমরা এই গস ল বা অন্যান্য জিওমেট্রিক্যাল সলভ করব, তাদের ভিতরে যে এরিয়া ইডিএস মানে ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে আমাদের এটা দরকার হবে। এখন হচ্ছে তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা আজকে গস লটা দেখবো আর কি। তাহলে গস লটা হচ্ছে সিম্পল জেনারেল ফর্ম। আমরা বলেছি যে কুলম্বস লয় যে আমাদের লিমিটেশন গুলো ছিল, এইখানে সেই লিমিটেশন গুলো নেই, এখানে যে সিম্পল কেস। তাই গস ল আমাদের স্টেটমেন্ট হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স এবং টোটাল চার্জের মধ্যবর্তী যে রিলেশন, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা গস ল থেকে পাই। তাহলে এই গস লটা যেটা আমরা স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে কোনো একটা যদি ফ্লাক্স পাসিং থ্রু নরমালি এনি ক্লোজ সারফেস, যদি আমরা একটা কোনো এনি ক্লোজ সারফেস কনসিডার করি, যে সারফেসটাকে বলবো হচ্ছে আমরা গাউসিয়ান সারফেস। কোন একটা চার্জ আছে, সাপোজ এখানে মনে করো একটা চার্জ আছে প্লাস চার্জ, এর আশেপাশে যদি আমরা একটা সারফেস কনসিডার করি এবং সেটা যদি ক্লোজ হয়, এবং এটা যে কোনো কি বলে শেপের হতে পারে, সেটা আমরা আমাদের প্রবলেম সলভ অনুযায়ী আমরা ধরে নিতে পারবো। এবং এই টোটাল সারফেসের ভিতর দিয়ে যেই পরিমাণে ফ্লাক্স পাস করবে এই সারফেসের সাথে নরমালি, এই ফ্লাক্সের পরিমাণ অলওয়েজ বলা হয়েছে যে গস ল থেকে বলা হচ্ছে এইটার ভ্যালু সব সময় অলওয়েজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট, মানে এই সারফেসের ভিতরে টোটাল কি পরিমাণ চার্জ আছে সেটাকে যদি আমরা ভাগ করি হচ্ছে এপসিলন নট দ্বারা, যে পারমিটিভিটি মিডিয়ামের, তাহলে এই যে ভ্যালু আর ফ্লাক্সের ভ্যালু অলওয়েজ কি হবে, সেম। এটা হচ্ছে আমাদের গস লর স্টেটমেন্ট। তাহলে এই যে একটা সারফেস কনসিডার করতে হবে, যে সারফেসটাকে বলবো হচ্ছে আমরা গাউসিয়ান সারফেস, এবং সেই গাউসিয়ান সারফেস এনি শেপ হতে পারে, যে কোনো শেপ, স্ফেরিক্যাল হতে পারে অথবা তোমার সিলিন্ড্রিক্যাল হতে পারে, অথবা অন্য কোনো প্রবলেম জিওমেট্রি যদি সেভ করি
জিওমেট্রি অনুযায়ী আমি যেইভাবে কনসিডার করব, মানে যে কোনো ইরেগুলার হতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো শেপের হতে পারে। তাহলে আমাদের গাউসিয়ান বা গস ল যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রথমে আমার একটা গাউসিয়ান সারফেস কনসিডার করতে হবে। তারপরে হচ্ছে দেখবো যে সেই গাউসিয়ান সারফেসের ভিতরে আমাদের টোটাল চার্জের পরিমাণ কত, এবং সেই চার্জের জন্য যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তৈরি হবে এবং যার ফলে যে একটা ফ্লাক্স পাবো আমরা, টোটাল ফ্লাক্স কত এটা হিসাব করতে হবে। তাহলে হচ্ছে আমরা গাউস ল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই থিওরাম অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি যে টোটাল ফ্লাক্স, আমরা জানি যে একটা ক্লোজ সারফেসে, যেহেতু সারফেসটা ক্লোজ, তার মানে আমরা টোটাল দিক বের করতে আমরা কি করি, ইন্টিগ্রেশন করবো। আর ক্লোজ সারফেস দ্যাট মিনস এখানে যে আমরা সার্কেল দিই, তাহলে আমরা বোঝা যাচ্ছে ক্লোজ সারফেস হচ্ছে আমরা ইন্টিগ্রাল করতেছি। তাহলে সেটাকে যদি আমরা ফ্লাক্স, টোটাল সারফেসের ভিতরে কতগুলো ফ্লাক্স আছে সেইটা গস ল অনুযায়ী সে বলে দিচ্ছে কত হবে, কিউ বাই এপসাইলন নট। এটা ফিক্সড, মানে এই সারফেসের ভিতরে কি পরিমাণ চার্জ আছে। কিউ মিনস হচ্ছে এই যে গাউসিয়ান সারফেস আছে, এই ক্লোজ সারফেসের ভিতরে আমার যে পরিমাণ চার্জ থাকবে সেটা। তাহলে এখান থেকে আমরা ফ্লাক্সের পরিবর্তে বসাইতে পারি টি ফাই ই। ফ্লাক্স দুইভাবে আমরা কনসিডার করবো, এখানে একটু বলে রাখি। যখন আমরা ম্যাগনেটিক পার্ট পড়বো সেখানে আমরা দেখবো ফ্লাক্স আসতেছে, তাহলে এই ফ্লাক্সকে ফাই দ্বারা কনসিডার করব, এই ডিনোট করব জেনারেল। আর সাবস্ক্রিপ্ট হিসাবে ই মিনস হচ্ছে আমরা এখানে ইলেকট্রিক ফ্লাক্স, আর যদি বি আসে তখন হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এই ফ্লাক্সটা গস লটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে, সে কারণে আমরা এখানে কি বসালাম, ডি ফাই ই। এপসাইলন নটটা যেহেতু কনস্ট্যান্ট, লেফট সাইডে নিয়ে আসলাম, মাল্টিপ্লাই হলো। আর ফাই ই পরিবর্তে আমরা কি লিখতে পারি, ই ডট ডিএস। এটা গত ক্লাসে আমরা দেখছি যে ফ্লাক্সকে এইভাবে আমরা ম্যাথমেটিক্যালি হিসাব করি, ক্যালকুলেট করি। তাহলে এখানে আমরা ফাইনালি দেখলাম এই ইকুয়েশনটা, এটা হচ্ছে আমাদের গস ল। যে অনেক সময় এটা লেফট সাইডে থাকে এপসাইলন নট কিউ বাই এপসাইলন নট থাকে এরকম, যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এপসাইলন নট। যখনই আমরা গস ল অ্যাপ্লাই করব তখন এইটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। তাহলে এই ছিল আমাদের গস ল, যে টোটাল ফ্লাক্স পাসিং নরমালি থ্রু এনি ক্লোজ সারফেস অফ এনি শেপ, যে কোনো শেপের হতে পারে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে গাউসিয়ান সারফেস, এবং সেই টোটাল ফ্লাক্স এর মান অলওয়েজ ইকুয়াল টু হবে কিউ বাই এপসাইলন নট। তাহলে এটা গেল। এখন আমরা একটু এর অ্যাপ্লিকেশন দেখবো, ঠিক আছে? তাহলে আমরা অ্যাপ্লিকেশনে প্রথমেই আমরা বুঝছিলাম যে গস লটা কিন্তু জেনারেল, যেখানে এখন আমরা দেখবো যে গস ল থেকে আমরা কুলম্বস ল ডিডিউস করতে পারি। তো সেটা করার জন্য যদি আমরা প্রথমেই কনসিডার করলাম এখানে একটা প্লাস চার্জ আছে, তাহলে তার জন্য আমরা যদি গস ল অ্যাপ্লাই করতে চাই, তার আশেপাশে আমরা কি করলাম, একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম যার রেডিয়াস হচ্ছে কি আর, এবং তার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে আমরা জানি কি রেডিয়ালি আউট হবে। এই হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন একটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার। আর একটু আগে আমরা দেখলাম যে তার যে এরিয়া ভেক্টর ডিএস, সারফেস এরিয়া ভেক্টর হবে কোন একটা সারফেস এলিমেন্ট যা আছে তার সাথে অলওয়েজ নরমাল, মানে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে ই এর ডিরেকশন মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এবং হচ্ছে আমাদের যে এরিয়া ভেক্টর দুটোর ডিরেকশনই হচ্ছে সেম। তাহলে যদি সেইটা সেম হয় তার মানে দ্যাট মিনস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কত, জিরো। তাহলে এখন আমরা যদি এখানে গস ল অ্যাপ্লাই করি, তাহলে গস ল আমরা কি লিখতে পারি, যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস, যেটা সমান কি লিখবো, এই যে সারফেসের ভিতরে টোটাল চার্জের পরিমাণ কত, যেখানে আমরা এখানে কনসিডার করছি টোটাল চার্জ হচ্ছে স্মল কিউ, সেই চার্জের পরিমাণ ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে এই গেল হচ্ছে আমাদের গস ল অ্যাপ্লাই করে আমরা ফ্লাক্স। এখন ফ্লাক্সটাকে আরো সিম্পলিফাই করব, যে আমরা যেহেতু ডট গুণফল আছে, তাহলে ডট গুণফল তুলে দিয়ে কি লিখতে পারবো, cos থিটা। ই ডট ডিএস তাকে লিখতে পারবো ই ডিএস cos থিটা। তাহলে সেখান থেকে আমরা লিখলাম cos থিটা। এখানে থিটার ভ্যালু হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি যদি বসাই তাহলে তখন এই টার্মটা আমাদের পেয়ে যাবে অন। তাহলে থাকলে হচ্ছে ই ডিএস ইকুয়াল টু কিউ। এখন ইটা যেহেতু হচ্ছে আমাদের একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তার মানে এটা হলো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর তাহলে আমরা টোটাল ইন্টিগ্রেশন করতেছি ডিএস এর উপরে। তাহলে ডিএস মিন্স হচ্ছে কি টোটাল সারফেস এরিয়া। আমরা যে একটা স্ফিয়ার কনসিডার করছিলাম গাউসিয়ান সারফেস, এই যে প্লাস কিউ একটা কিউ চার্জ ছিল, তার আশেপাশে যে আমরা একটা গাউসিয়ান সারফেস কনসিডার করছিলাম যার রেডিয়াস ছিল হচ্ছে আর,
তার মানে আমরা টোটাল সারফেসটা এখানে বের করতেছি, যে সারফেস যেটা গাউসিয়ান সারফেস কনসিডার করতেছি সেটা ক্লোজ ইন্টিগ্রাল করা, দ্যাট মিন্স হচ্ছে তার সারফেসটা বের করা। যে আমরা কোনো একটা স্ফিয়ারের সারফেসের ইকুয়েশন আমরা সরাসরি বসাতে পারি এখানে 4πr²। তাহলে এই যে ডিএস মানে ক্লোজ ইন্টিগ্রাল করলাম সারফেস, তার পরিবর্তে আমরা এখানে 4πr² পেয়ে গেলাম। এখন এখান থেকে ই সমান ইলেকট্রিক ফিল্ড ই, এটা সমান যদি আমরা লেফট সাইডে করে বাকিগুলা রাইট সাইডে আমরা দিলে পাচ্ছি হচ্ছে Q/4πε0r²। এই বের হয়ে গেল আমাদের গাউসিয়ান বা গস ল থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা বের করব কুলম্বস লটা ডিরাইভ করব। তো আমরা কুলম্বস ল ছিল হচ্ছে কি ফোর্সের ভ্যালু, এবং সেখানে আমাদের দুটো চার্জ দরকার। তো এখানে আমরা কনসিডার করছিলাম প্রথমে ফার্স্ট হচ্ছে একটা প্লাস কিউ চার্জ আছে। এখন আমরা ধরে নিলাম এই যে গাউসিয়ান সারফেস, এই গাউসিয়ান সারফেসের কোন একটা পয়েন্টে আমরা একটা কিউ নট চার্জ নিয়ে আসলাম, কিউ নট। তাহলে এই চার্জটা তাহলে এখন কি করবে, তাদের ভিতরে একটা ফোর্স কাজ করবে। যদি এখানে প্লাস হয় তাহলে রিপালসিভ ফোর্স, যদি আমরা এই কিউ নটটা মাইনাস হয় তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে সেটা আমাদের কি হবে, আমরা জানি E = F/Q। আমাদের যে সূত্র ছিল E = কি F/Q, সেখান থেকে F সমান আমরা কি লিখতে পারি QE, এবং সেই এই কিউটা হচ্ছে কি আমি যে চার্জটা নিয়ে আসছি, তাহলে এখানে আমাদের কি হবে কিউ নট। কিউ এর জন্য হচ্ছে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড অলরেডি এক্সিস্ট করতেছে, আর এই কিউ নটটা যখন নিয়ে আসবো ফোর্সের মান তখন হবে কি যেই চার্জটা নিয়ে আসতেছি আমরা এই ফিল্ডে সেই চার্জের সাথে মাল্টিপ্লাই হবে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এফ সমান আমরা কি লিখতে পারবো কিউ নট ই। তাহলে এখন আমরা সেই জিনিসটা যদি এখানে বসাই, দেখো যে আমরা একটা কিউ চার্জ নিয়ে আসলাম, তাহলে সেখান থেকে আমরা ফোর্স সমান কি লিখতে পারবো কিউ নট ই। তাহলে আমাদের ই এর ভ্যালুটা গস ল থেকে আমরা বের করে ফেলছি যে Q/4πε0r²। তাহলে আমরা এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি, কি লিখতে পারি 1/4πε0 কিউ নট বাই হচ্ছে কি r²। এটা দেখো আসলে এই কিউ নটটা কি দুটো পয়েন্ট চার্জ। তাহলে আমাদের জেনারেল যে আমরা কুলম্বস ল পড়েছিলাম সেখানে ছিল Q1 Q2, এটা আর কিছুই না, দুটো হলো চার্জ। আর এখানে আমরা ডিরেক্ট করার সময় ধরে নিয়েছিলাম দুটো চার্জের ভ্যালু, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ নট। দ্যাট মিন্স এটা আর কিছুই না, নাথিং বাট অ্যাজ লাইক হচ্ছে কুলম্বস ল, যেটা হচ্ছে একেবারে আমরা গস ল থেকে কুলম্বস ল ডিরেক্ট করলাম। এটা গেল হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা ডেরিভেশন বলতে পারো, যে কুলম্বস ল ডেরিভেশন। বুঝতে পারছো? এখানে কোনো কোশ্চেন আছে তোমাদের কারো? স্যার আমরা এক্ষেত্রে যে গাউসিয়ান তলটা ধরছিলাম এটা তো স্যার গোলাকার ধরছে, যদি অন্য কোনো শেপের হইতো। কোনটা? আমরা যে গাউসিয়ান তলটা হিসাব করলাম 4πr² দিয়ে, এটা স্যার গোলাকার বস্তুর জন্য। না, এটা তো তুমি বললাম না যে এটা আমরা জিওমেট্রিক্যাল দেবো। আমি যখন একটা চার্জ কনসিডার করছি পয়েন্ট চার্জ, তাহলে আমার তো টোটাল এটা হয় কি বলে মানে গাউসিয়ান সারফেসটা হবে তোমার এনক্লোজ থাকতে হবে। তাহলে এটা হতো তোমার তো 3 ডাইমেনশনাল চিন্তা করতে হবে। তুমি যে চার্জটা রাখছো তার টোটাল 3 ডাইমেনশনে ঘুরে আসতে হবে, তাহলে সেখানে তোমার স্ফেরিক্যালি হতে হবে, তাই না? জি আছে, জি স্যার বুঝতে পারছি। সে কারণে আর কি তুমি যেভাবেই কনসিডার করো না কেন, কিন্তু তোমার সারফেসটা হতে হবে তোমার হচ্ছে ক্লোজ থাকতে হবে, এনক্লোজড। আমরা কিন্তু এই যে এখানে যদি একটু দেখো, আবার আমরা দেখি যে আমাদের স্টেটমেন্টে কিন্তু বলাই ছিল যে আমাদের কি করতে হবে এনক্লোজড, ঠিক আছে, পাসিং থ্রু দা এ ক্লোজ সারফেস। ওখানে কিন্তু কোনো ওপেন নাই, যে কোনো এক জায়গায় মনে করো তোমার একটু ছিদ্র আছে বা ফাঁকা আছে, সেরকম না। তোমার সারফেসটা হতে হবে কি ক্লোজ হতে হবে। এখন এই ক্লোজ সারফেস ধরতে গিয়ে তুমি তোমার সুবিধা মতো ধরতে পারো, তাতে কোনো প্রবলেম নাই। তুমি এখন এখানে আমরা দেখলাম যদি স্ফেরিক্যাল কনসিডার করি, তাহলে আমরা আমাদের হিসাব মানে আমরা এই গস ল কেন নিয়ে আসা, যে আমাদের সুবিধার জন্য, যাতে আমাদের যে প্রবলেমটা আমরা খুব ইজিলি সলভ করতে পারি, তাই না? এখন স্ফেরিক্যাল দিলে এই যে আমাদের দেখলাম যে ইন্টিগ্রালের ভ্যালুটা খুব ইজিলি এখানে বের করতে পারলাম। এখন তুমি স্ফেরিক্যাল না ধরে মানে ডাইমেনশনে চিন্তা করলা, স্ফেরিক্যাল না ধরে তুমি অন্য শেপে নিলা, তখন কিন্তু তোমার এই ইন্টিগ্রালের ভ্যালু কিন্তু বের করতে কিন্তু তোমাকে অনেক কষ্ট করতে হবে, কিন্তু পরেও দেখ ফাইনালি তুমি রেজাল্ট এটাই পাবা। বুঝতে পারছো? আচ্ছা, মানে স্যার আমার শেপটা যে এরকমই হোক আমার ইকুয়েশন এরকমই আসবে। হ্যাঁ, তুমি ওই করে দেখবা যে ফাইনালি এরকমই পাচ্ছ আর কি। তুমি হেভি করো না, মানে আমরা ওকে স্যার। আমরা আমাদের চিন্তা করবো যত আমরা ইজি করতে পারি। মানে গাউসিয়ান সারফেসটা আমি আমাদের মতো
আর যে কোনো শেপে আমি নিতে পারবো, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেম হচ্ছে ওইটা যখন তুমি এই যে ইন্টিগ্রালের ভ্যালুটা বের করবা, ই ডট ডিএস আছে না, যখন তুমি জি স্যার। ইন্টিগ্রালের ভ্যালুটা করবা তখন হচ্ছে গিয়ে তোমার এটা দেখবা, আমরা একটু পরে অন্য শেপেরও নিব, একটু দেখতে পারবো আর কি। আচ্ছা স্যার। তাহলে এটা গেল হচ্ছে আমাদের একটা। এখন দেখো এখানে যে দেখো আমরা কিন্তু এখন অন্য শেপের একটা কনসিডার করবো, যে গাউসিয়ান সারফেস। এখানে দেখো আমরা ফিল্ড হিসাব করব একটা ইনফাইনাইট লং স্ট্রেট চার্জ ওয়্যারের জন্য। একটা চার্জ ওয়্যার দেওয়া আছে, এটা অসীম আর কি। এই যে চার্জ ওয়্যার দেওয়া আছে, এখানে প্লাস প্লাস দেখতেছো যে চার্জ আছে, এটা হচ্ছে আমাদের ওয়্যার, লং স্ট্রেট ওয়্যার। এর জন্য হচ্ছে আমরা হচ্ছে ফিল্ড হিসাব করব। মানে এটাকে তো আমরা হিসাব করতেছি হচ্ছে গাউস ল অ্যাপ্লাই করে, বুঝতে পারছো? তাহলে আমরা কনসিডার করলাম যে এটা হচ্ছে আমাদের একটা লং স্ট্রেট ওয়্যার, যার ভিতরে চার্জ যে আছে সেই চার্জ ডেনসিটিটা আমরা হিসাব করে নিলাম, যেটাকে বলছি হচ্ছে আমরা ল্যামডা। মানে পার ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ আছে এটাকে বলি হচ্ছে আমরা লিনিয়ার চার্জ ডেনসিটি, সেটাকে আমরা ডিনোট করি হচ্ছে ল্যামডা দ্বারা। এরপরে আমরা সারফেসটা হচ্ছে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, আর ভলিউম হচ্ছে রো। এরকম মানে চার্জ ডেনসিটি তিন ধরনের আমরা কনসিডার করি। ল্যামডাটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে পার ইউনিট এরিয়া সারফেসে, আর এটা হচ্ছে পার ইউনিট ভলিউম। তাহলে এখন আমরা যেহেতু লেংথের কনসিডার করতেছি, একটা ইনফাইনাইট লেংথ, আমরা কনসিডার করলাম যে তার ভিতরে যে চার্জ ডেনসিটি আছে সেটা আমরা ধরে নিলাম হচ্ছে কি ল্যামডা। এখন আমরা এই লেংথ থেকে আর ডিস্টেন্সে, এই আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট পি কনসিডার করে নিলাম। এই পয়েন্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হয় সেটা বের করবো। তাহলে এখন যেহেতু আমরা গস ল অ্যাপ্লাই করবো, তাহলে প্রথমে হচ্ছে আমার কাজ কি, যে একটা আমরা গাউসিয়ান সারফেস কনসিডার করব, তা নাহলে তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে আমাদের সিমেট্রি বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এই সলভ করার জন্য ইজিলি আমরা ধরে নিলাম একটা সিলিন্ডার কনসিডার করলাম, যার লেংথ হচ্ছে আর। মানে যেই ওয়্যারটা আছে এই ওয়্যারটা আমরা সেন্টারে রেখে তার একটা এল লেংথের একটা সিলিন্ডার কনসিডার করলাম, ঠিক আছে? তাহলে আমরা পি পয়েন্ট একটা কনসিডার করলাম ক্ষুদ্র এলিমেন্ট ডিএস। তাহলে আমরা ডিএস এর ডিরেকশন কি হবে, শুরুতে বলছিলাম আমরা যেই পয়েন্ট হিসাব করতেছি তার সাথে নর্মাল আউটার ডিরেকশনে, তাহলে ডিএস এর ডিরেকশন হচ্ছে আমাদের এই ডিরেকশনে। আর ই এর ডিরেকশন যেহেতু প্লাস, তাহলে প্লাস থেকে বাইরের দিকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ই এবং ডিএস এর ডিরেকশনটা কি আছে, সেম। এবং এই পাশে কিন্তু সেম হবে, দুই পাশেই সেম হচ্ছে তোমার ডিরেকশন। তাহলে গাউসিয়ান আমরা থিওরি যদি অ্যাপ্লাই করতে চাই, থিওরাম, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের পরিমাণটা হিসাব করতে হবে। তাহলে ফ্লাক্সের পরিমাণ আমরা কিভাবে হিসাব করব, যে টোটাল ফ্লাক্সের যদি হিসাব করি ই ডট ডিএস, ফাই সমান আমাদের কি ছিল ই ডট ডিএস, যে ক্লোজ ইন্টিগ্রাল ক্লোজ সারফেসের ভিতরে দিয়ে ই ডট ডিএস আর কি। আমরা ডট গুণফলটা এখানে তুলে দিয়ে কি লিখতে পারি, ডিএস কস থিটা, এই ছিল আমাদের, ঠিক আছে? তাহলে এখন থিটার মান হচ্ছে আমাদের কি অন, সরি জিরো, মানে কস থিটার ভ্যালু তাহলে 1, যেহেতু আমাদের ই এবং ডিএস এর দুটোর ডিরেকশন হচ্ছে কি সেম। তাহলে এখান থেকে আমাদের কস থিটা এবং ডট গুণফল এর ফলে যে কস থিটা সেই ভ্যালুটা 1 হয়ে গেল। এখন দেখো আমাদের গস থিওরাম বলছিল যে টোটাল সারফেসের ভিতর দিয়ে আমাদের কি পরিমাণ ফ্লাক্স পাস করে সেটা বের করতে। তাহলে এইটা ছিল আমাদের এই অংশে, মানে এই সিলিন্ড্রিক্যাল এই অংশে। কিন্তু এই যে দুই পাশে দুটো এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে কি পরিমাণ ফ্লাক্স আছে সেটা কিন্তু এখন আমরা হিসাব করি নাই, করছি? আমরা করছি শুধুমাত্র না স্যার। লেফট সাইড আর রাইট সাইড। এখন দেখো ই এর ডিরেকশন, এই পয়েন্টটা যদি কনসিডার করো, ই এর ডিরেকশনটা হচ্ছে আমাদের এই দিকে, আর ডিএস এর যে এরিয়া ভেক্টর আমরা কি বলছিলাম, যেই পয়েন্ট আমরা হিসাব করতেছি সেই পয়েন্ট এলিমেন্টে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে নরমাল থাকবে, পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স নরমাল মানে হচ্ছে এই দিকে, ডিএস এর ডিরেকশন হচ্ছে আমাদের এই দিকে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ই এবং ডিএস এর ডিরেকশন হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা এই দুই বিপরীত পাশের জন্য দুই ক্যাপ যেটা আছে এরিয়া, এই পার্টের জন্য আমাদের দুই পার্টই কি হয়ে যাবে, জিরো। কারণ এখান থেকে তো কোনো ফ্লাক্স বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স পাস করতেছে না, এই ডিরেকশনে তো আমাদের কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, আছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স নাই। এবং ম্যাথমেটিক্যালও আমাদের সেটা হচ্ছে যে আমরা জানি যে
এই যে ডিএস কস থেটা মানে এই দুই পাশের জন্য এই এরিয়াটার জন্য আর এই এরিয়াটার জন্য আমরা যদি ইলেকট্রিক ফ্লাক্স হিসেব করি তাহলে কি করতে হবে, ই ডিএস কস কত 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান হচ্ছে কত 0। তাহলে এই দুই অংশের জন্য আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু হচ্ছে কত 0। তাহলে শুধুমাত্র আমাদের থাকবে কোনটা, যে এই যে আমরা লং স্ট্রেট ওয়্যার আছে তার এই লেফট সাইড এই রাইট সাইড এই পার্টের জন্য হচ্ছে আমাদের টোটাল ফ্লাক্স কত, আর লেফট সাইড এই টোটাল অংশের টোটাল ফ্লাক্স কত সেটা বের করবো। তাহলে যেহেতু এটা হচ্ছে আমরা সিমেট্রি থেকে দেখতে পাচ্ছি যে এই অংশ যেই পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স যাচ্ছে এই অংশ কি করতেছে সেম পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, যেহেতু আমরা একটা সিলিন্ডার কনসিডার করছি তার মানে এই পয়েন্ট থেকে এই দিকে ডিসটেন্সও কি সেম, আর ই এর ভ্যালু তো সেম আছে কারণ আমরা ধরে নিয়েছি যে এই লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যাম্বটা হচ্ছে কি সেম। তাহলে আমরা টোটাল কি করতে পারি, টোটাল ফ্লাক্সটা আমরা কি লিখতে পারি, একটু ক্লিয়ার করি। টোটাল ফ্লাক্স বের হয়ে গেল, তারপর হচ্ছে আমাদের টোটাল চার্জ হিসাব করতে হবে। তাহলে আমাদের পার ইউনিট লেংথের জন্য যে আমাদের চার্জ ছিল সেটা হচ্ছে কি ল্যামডা। তাহলে আমাদের এখানে যে লেংথ আছে, আমরা যে লেংথ সিলিন্ডার যেটা কনসিডার করছিলাম সেই সিলিন্ডারের যে লেংথ এটা আমরা কনসিডার করছি কি এল, তাই ইউনিটের জন্য ল্যামডা, তাহলে টোটাল হলো কি ল্যামডা এল। তাহলে এখন যদি আমরা গস ল অ্যাপ্লাই করি, গস ল আমাদের কি ছিল টোটাল ফ্লাক্স সেটা সমান হবে যে টোটাল চার্জ ডিভাইড বাই এপসিলন নট। তাই টোটাল চার্জ হচ্ছে আমাদের কাছে ল্যামডা এল আর এপসিলন নট তো কনস্ট্যান্ট, এখান থেকে ই সমান আমরা কি লিখতে পারি যে ল্যামডা বাই 2 পাই এপসিলন নট আর। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই সিমেট্রির জন্য যদি একটা লং স্ট্রেট ওয়্যার থাকে তার জন্য যে আমাদের ইলেকট্রিক ফিল্ড সেখান থেকে আমরা ই বের করতে পারি। তাহলে এই ধরনের প্রবলেম গুলো কিন্তু আমরা কুলম্বস ল থেকে করতে পারতাম না। কুলম্বস ল আমরা দুইটা পয়েন্ট চার্জ ধরে তারপরে তার ভিতরে ডিসটেন্স, কিন্তু এখানে কিন্তু আমাদের ডিসটেন্স বা কোনো কিছুই না, জাস্ট আমরা একটা যদি আমাদের সুবিধা মতো একটা গাউসিয়ান সারফেস কনসিডার করতে পারি যেটা দিয়ে আমরা ইজিলি ম্যাথমেটিক্যাল সলভ করতে পারবো জিওমেট্রি দেখে, তাহলে কিন্তু আমরা ইজিলি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাচ্ছি। আর ইলেকট্রিক ফিল্ড পেলে তো আমরা সেখান থেকে ফোর্সের ভ্যালু বের করতে পারি, কিউ নট বা এই চার্জের ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা ফোর্সের ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড। আজকে তো আর দেখানোর সুযোগ নাই, নেক্সট দিন আমরা দেখাবো। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার আমরা এটা ইনফাইনাইট দৈর্ঘ্যের তারের মধ্যে এল অংশ কনসিডার করে এটা বের করলাম, পুরা দৈর্ঘ্যের জন্য কি সেম হইবে নাকি? তোমার এই যে হ্যাঁ সেমই আসবে, কিন্তু কিন্তু আমাদের টোটাল ইকুয়েশনে তো ওটা পুরোটা অ্যাড হইলো না স্যার। মানে তুমি যত দূরে যাবা তত তার কন্ট্রিবিউশন আস্তে আস্তে তোমার একটু দেখা যাবে আর কি। স্যার ল্যামডাটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। মানে আজকে এই তোমাদের যে টাইমই করছে সেটাও শেষ হয়ে যাবে, নেক্সট দিন তাহলে এটা দিয়ে শুরু করবো না, মানে 1 আওয়ারই দেওয়া ছিল তো, আর 1 মিনিট আছে সমাপ্ত। ঠিক আছে আচ্ছা স্যার, নেক্সট ক্লাসে একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিলে। হ্যাঁ ঠিক আছে, এটা এক্সপ্লেন দিয়ে তারপরে আমরা শুরু করবো। অ্যাটেন্ডেন্স তো দিতেই আছে দেখা যায়, মানে 49 আছে দেখা যায়, ওদিকে দিয়ে সবাই চলে যাচ্ছে। আমি এর মধ্যে একদিনই করবো তোমাদের দ্বারা অ্যাটেন্ডেন্স, যেমন ফিজিক্যালি ক্লাসে ডাকে সেটা ডাকবো একদিন, তাহলে বুঝতে পারবো কারা এই কাজ করে। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ।